5 simple easy steps to follow to make paneer capsicum at home. তুমিও পারো বাড়িতে পনির ক্যাপসিকাম বানিয়ে নিতে ঠিক এইভাবে। নমস্কার, আমি অভিজিৎ। আজকে লাল ক্যাপসিকামের রেসিপি পনির ক্যাপসিকাম। একশো গ্রাম পনির নিতে হবে তোমাকে এবং সেটাকে এরকম কিউব আকারে পিস পিস করে কেটে নিতে হবে। পনির ক্যাপসিকাম বানানোর জন্য তোমার দুটো এরকম মাঝারি সাইজের ক্যাপসিকাম লাগবে। এবারে তুমি ক্যাপসিকামটা কাটবে আর ক্যাপসিকামটা তোমাকে ডায়মন্ড কাটিং দিতে হবে। তার জন্য ক্যাপসিকামটা তোমাকে মাঝ বরাবর চিড়ে নিতে হবে এবং ভিতরে যে বীজের অংশটা থাকে সেটাকে কেটে ফেলে দিতে হবে। তাতেই খুব সুন্দর একটা ক্যাপসিকামের ফ্লেভার আসবে পুরো রেসিপিটাতে। বীজটা থাকলে রেসিপিটা ভালো হবে না। এবার তুমি করে নাও টমেটো পিউরি, আর তার জন্য তোমার 4টে মাঝারি সাইজের টমেটো লাগবে। আর প্রতিটা টমেটোকে মাঝ বরাবর 4 পিস করে কাটলে সেটা দেখতে কিছুটা এরকম লাগবে। তার জন্য এরকম একটা ম্যানুয়াল গ্রাইন্ডারে টমেটোগুলো অল্প অল্প করে দিয়ে এরকম সুতোটা ধরে টানাটানি করলে টমেটোটা খুব সুন্দর পেস্ট হয়ে যায়। আর এরকম ম্যানুয়াল মিক্সার গ্রাইন্ডার অনলাইনে কিনতে পাওয়া যায়, 200-250 টাকা মতন দাম পড়ে। টমেটো পিউরিটা তুমি মিক্সার গ্রাইন্ডারে বানাতে পারো, বাট আমি এখানে ম্যানুয়ালি বানিয়েছি। টমেটো পিউরি হয়ে গেলে তোমাকে এবার পেঁয়াজটা চপিং করে নিতে হবে, আর তার জন্য তোমার লাগবে এরকম মাঝারি সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে জাস্ট সিম্পল এভাবে চপিং করে নাও তুমি। হয়ে গেলে একটা পাত্রে রেখে দাও। এই স্টেপে তোমাকে পনির এবং ক্যাপসিকামটা জাস্ট সিম্পল তেলে ভেজে নিতে হবে। তার জন্য তুমি গ্যাসে এরকম একটা প্যান বসিয়ে তাতে 100 গ্রাম মতন সরষের তেল দিয়ে দাও। তেলটা গরম হয়ে এলে পনিরটা এতে দিয়ে দাও। হালকা করে নাড়াচাড়া করতে থাকো যতক্ষণ না একটু লাল হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। বেশি কড়া করে লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভাজলেই হবে। কড়া করে ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। 5 মিনিট জাস্ট গরম তেলে নাড়াচাড়া করে এবার পনিরটা তুমি একটা প্লেটে তুলে রেখে দাও। পনির ভেজে নেওয়া ওই গরম তেলে তুমি এবার দিয়ে দাও কেটে রাখা ক্যাপসিকামগুলো, দিয়ে হালকা করে ভেজে নাও। ক্যাপসিকামটাও সেম, বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। বেশি কড়া করে ভাজলে এর যে ফ্লেভারটা, অর্থাৎ ক্যাপসিকামের যে ফ্লেভারটা সেটা রেসিপিতে পাওয়া যাবে না। তাই জন্য তুমি হালকা করে ভেজে একটা প্লেটে তুলে রেখে দাও। এবারে তুমি পনির ক্যাপসিকাম রান্নার জন্য কারিটা বানিয়ে নাও। তার জন্য তোমাকে পনির আর ক্যাপসিকাম ভেজে নেওয়া তেলে আরেকটু তেল যোগ করতে হবে। সেই গরম তেলে তুমি একে একে দিয়ে দাও 1 চামচ গোটা জিরে, 3টে চাল চালানো গোটা এলাচ, 3 টুকরো দারচিনি এবং একটা তেজপাতাকে কুচিয়ে দিয়ে পরে তুমি কুচনো পেঁয়াজটা এতে দিয়ে ভালো করে লাল করে ভেজে নাও।
ঝালের জন্য তুমি দিয়ে দাও 4-5 পিস কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল হয়ে এলে এতে তুমি যোগ করো আগে থেকে বানিয়ে রাখা টমেটো পিউরিটা। পাঁচ মিনিট নাড়াচাড়ার পর যখন দেখবে জলটা প্রায় ছেড়ে এসছে তখন এতে যোগ করো আদা রসুন পেস্ট। 5 মিনিট ফ্রাই করে নাও। পাঁচ মিনিট নাড়াচাড়ার পর যখন দেখবে জলটা প্রায় শুকিয়ে এসছে তখন এতে যোগ করো সামান্য কিছু ঘরোয়া মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাও। এবার তুমি যোগ করো স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে কষিয়ে নাও। কষানো হয়ে গেলে মানে তেলটা ছেড়ে এলে এতে তুমি যোগ করো 1/2 লিটার জল। এই স্টেপে জলটা 5 মিনিট ফুটে এলে তোমাকে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির এবং ক্যাপসিকামগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে তুমি উপর থেকে অল্প গরম মশলা এবং কিছু ধনেপাতা কুচনো ছড়িয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দাও। তোমার পনির ক্যাপসিকাম রেডি হয়ে গেছে। এবার তুমি গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করো। তারপর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এবং স্টে টিউনড বাই সাবস্ক্রাইবিং লাল ক্যাপসিকাম ফর মাই নেক্সট আপডেট।